এই দেখো বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের বারটা হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো যেহেতু ছুটির দিন তাই ঘরে বসে থাকতে বিকেলবেলাটা একদমই ভালো লাগে না, যেহেতু কোথাও বেরোনো হয়নি। তো ওদেরকে নিয়ে সেই জন্য একটু বাইরে বেরিয়েছি। আর যে এটা হচ্ছে অ্যালভিনের নতুন স্কুটার। আসলে ওর আগে একটা স্কুটার ছিল, সেটা হচ্ছে তোমার 3 বছর বয়সে কেনা হয়েছিল। তো তখনও অতটা ব্যালেন্স করে খেলতে পারতো না। তো সেই সময় মানে ওটা কেনাটা বেকারই হয়ে গেছিলো। তো কিছুদিনও চেষ্টা করতে এক পা দিয়ে চালিয়ে চালিয়ে তখন খেলতো, কিন্তু অতটা ধরে রাখতে পারতো না। এখন সুন্দর ব্যালেন্স করে খেলতে পারে। তো সেই জন্য আর কি এটা আমি ভাবলাম যে অনেক দিন ধরে ও যখন স্কেটিং গ্রাউন্ডে আসতো তখন অন্য বাচ্চাদের ওখানে রাখা থাকতো, তো ওখানে রাখা থাকলে মানে অন্যান্য বাচ্চারাও শেয়ার করে, তখন খেলতো। যেহেতু দেখতাম যে বেশ এখন ব্যালেন্স করে খেলতে পারছে, তো তাই ভাবলাম যে একটা কিনেই দেওয়া হোক ওকে। তো সেই জন্য ওটা কিনে দিয়েছি। তো বাইরে রীতিমতো বেরিয়েছি, কিন্তু ভেবেছিলাম যে এখানে যে স্কেটিং গ্রাউন্ডটা আছে সেটাতে ভেবেছিলাম খেলাবো, কিন্তু ওখানে বেরিয়ে দেখলাম যে ওখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। তো এখানে তোমার আর আমার মেয়েও দেখো ওখানে ওর গাড়িটা নিয়ে বেরিয়েছে। এবার ওরও ওটা চাই, দাদার খেলনাটা, ওর দাদা যেটা খেলবে ওর কিন্তু সেইটাই চাই। তো সেই জন্য আমি ভাবলাম যে ওর গাড়িটাও নিয়ে বেরোনো যাক, নয়তো স্কুটারটা নিয়ে দুজনেই কাড়াকাড়ি শুরু করে দেবে। তো সেই জন্য আমার মেয়েরও গাড়িটা নিয়ে বেরোনো হয়েছে। তো দুজনে মিলেই খেলছে, না তো ও ওটা নিয়েও খেলবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর অনেক ভালোবাসা দিও আমার ভিডিওতে। ওই দেখো আমার মেয়ে ওর গাড়িটা নিয়ে এসছে। ওর গাড়িটা না নিয়ে আসলে তাহলে রিয়ান চালাতেই পারতো না, ও ওটা নিয়ে কান্নাকাটি শুরু করে দিত খেলার জন্য। দেখো না আমার মেয়েও চালাচ্ছে, পা দিয়ে ঠেলে ঠেলে প্রায় 2 রাউন্ড ওটা ঘুরিয়ে খেলেছে। এই ও যেটা খেলছে আমার মেয়ের যে গাড়িটা, ওটাও মানে অ্যালভিনেরই খেলনা। ওটা অ্যালভিনের 1.5 বছর বয়সে কিনে দিয়েছিল ওর দাদু। তো ওটা মানে এখনও আছে, খুব ভালো। তো এখন ওটা নিয়ে আসা হয়েছে, যেহেতু ওখানে পড়ে থেকে কী হবে, তো সেই জন্য কলকাতা থেকে ওটা নিয়ে আসা হয়েছে। দেখো না খেলছে চালিয়ে চালিয়ে, ওর বাবাকে মানে ঠেলতে হবে পেছন দিক থেকে। 2 রাউন্ড পুরো টানা ঘুরে খেলেছে। এবার বাড়ি এসে ও ওর দাদার এটাকে নিয়ে মানে মানে তৃষ্ণাটা মিটালো। দেখো না পা দিয়ে ঠেলে ঠেলে খেলছে, দেখেছ? এক পা দিয়ে ঠেলে ঠেলে, মানে কতটা ইচ্ছা। তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।